খানায়ে কাবাকে তাওয়াফ করার হুকুম আল্লাহ কেন দিয়েছেন? এটাই তো বরকতময় কেন হলো? জালেম মোল্লা মৌলবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবীদের কেমন ক্ষমতা এবং নবীদের কদমের আঘাতে যে পানি বের হয় সেই পানির কেমন বরকত, যেগুলির সাথে সম্পর্ক আল্লাহর প্রিয় বান্দাদের সাথে হয় সেগুলির সাথে সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। মুহররম মাসকে সুনির্দিষ্টভাবে আল্লাহর মাস বলা হলো কেন? হাদিস শরীফে বলা হয়েছে, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। আকরিমু শাহরাল্লাহিল মুহররম, তোমরা আল্লাহর মাস মুহররম মাসকে ইজ্জত করো, তাজিম করো। সুবহানাল্লাহ। মান আকরামা শাহরাল্লাহি আকরামাহু বিল জান্নাহ ওয়া নাজা মিনান নার, যে ব্যক্তি এই আল্লাহর মাসকে ইজ্জত করবে, তাজিম করবে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতের মধ্যে সম্মান দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া নাজা মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দেবেন। তাহলে এই হাদিস শরীফে মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। তিনটা বিষয় এখানে। প্রথম হচ্ছে মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে এই আল্লাহর মাস মুহররম মাসকে ইজ্জত করার কথা বলা হয়েছে, সম্মান জানানোর কথা বলা হয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে এই মুহররম মাসকে যারা সম্মান করবে তাদের পুরস্কার, তাদের পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মাধ্যমে সম্মান দেবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে মুহররম মাসকে সুনির্দিষ্টভাবে আল্লাহর মাস বলা হলো কেন? কারণ সব মাসই তো আল্লাহর মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতু হুরুম। আল্লাহ বলছেন আল্লাহর কাছে বছর গণনা হয় 12 মাসে। আমরা যেটা বছর গণনা করি 12 মাস। এই 12 মাসে বছর গণনার যে রীতি, এই রীতি আল্লাহ তাআলারও রীতি। তাহলে আল্লাহ তাআলা 12 মাসে বছর গণনা করেন, আল্লাহর কাছেও 12 মাসে বছর হয়। তাহলে সব মাসই তো আল্লাহর মাস, কারণ আল্লাহ তো 12 মাস গণনা করেন। তো 12 মাস যেহেতু আল্লাহ গণনা করেন, 12 মাসই তো আল্লাহর মাস। তাহলে এখানে শুধু নির্দিষ্ট করে মুহররমকে কেন আল্লাহর মাস বলা হলো? মুহররম মাসকে আল্লাহর মাস এই জন্যই বলা হয়েছে যেহেতু মুহররম মাসের মধ্যে আশুরা, 10ই মুহররম, যেটা আমরা আশুরা বলি, হাদিস শরীফে আশুরা বলা হয়েছে, আশুরা রয়েছে। এই জন্য মুহররম মাস আল্লাহর মাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন আশুরার কারণে মুহররম আল্লাহর মাস হলো। তাহলে আশুরা কেন এত বরকতময় হলো? আশুরা কেন এত ফজিলতময় হলো? আশুরা কেন এত বৈশিষ্ট্যমণ্ডিত হলো? এর কারণ হচ্ছে এই আশুরা, যেটা 10ই মুহররম, এই 10ই মুহররম তারিখের সাথে অসংখ্য অগণিত নবীগণের বিভিন্ন ঘটনা সম্পৃক্ত আছে, সম্পর্কিত আছে। সুবহানাল্লাহ। নবীদের ঘটনা লক্ষ্য করুন। আল্লাহর প্রিয় নবীদের অনেক ঘটনা 10ই মুহররম আশুরার দিন সংঘটিত হয়েছে। এজন্য আশুরা বরকতময়, বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে গেছে। আশুরার কারণে মুহররম বরকতময় হয়ে গেছে। নবীগণের ঘটনা যেহেতু মুহররম মাসের 10 তারিখ আশুরায় সংঘটিত হয়েছে, এই জন্য মুহররম মাসের সম্পর্ক আল্লাহর সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ। এর সহজ সমীকরণ হচ্ছে
যে সকল জিনিস, যে সকল সময়, যে সকল বস্তু, যে সমস্ত স্থান আল্লাহর প্রিয় নবীদের সাথে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পর্কিত হয়ে যায়, সেগুলির সাথে সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। যে নবী তোমাদের কোনো উপকারই করতে পারবে না, তো সেই নবীর উম্মত হওয়ার দরকারটা কি? তো খ্রিস্টানরা বলবে আমাদের নবী ঈসা অনেক কিছু করতে পারে, তোমরা খ্রিস্টান হয়ে যাও। যেগুলির সাথে সম্পর্ক আল্লাহর প্রিয় বান্দাদের সাথে হয়, সেগুলির সাথে সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। তো মুহররম মাসের 10 তারিখ আশুরার দিনে নবীগণের, আল্লাহর প্রিয় নবীগণের বিভিন্ন ঘটনা সম্পৃক্ত হয়েছে। এই জন্য গোটা মুহররম মাসটাই বরকতময় হয়ে গেছে। বরকতময় হয়ে গোটা মুহররম মাসটাই আল্লাহর মাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই মুহররমের 10 তারিখ আজকের দিনেই আর কি, আশুরার দিন। এই দিনে বিভিন্ন বর্ণনায় রেওয়ায়াতের মধ্যে এসেছে অন্তত 2000 নবী দুনিয়ায় শুভ আগমন করেছেন, দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। অন্তত 2000 নবী এই আশুরার 10 তারিখে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। সুবহানাল্লাহ। আর নবীগণের বিভিন্ন যে ঘটনা, উল্লেখযোগ্য ঘটনা যেগুলি আছে, যেগুলি আমরা প্রায় কম বেশি সকলেই জানি। হযরত ইউসুফ আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালামের সৎ ভাইয়েরা ইউসুফ আলাইহিসসালামকে কুয়ায় ফেলে দিয়েছিলেন। সেই কুয়া থেকে হযরত ইউসুফ আলাইহিসসালাম ব্যবসায়ী কাফেলার হাতে উদ্ধার হলেন। আল্লাহ কি হিকমত! সৎ ভাইয়েরা যে মানুষটিকে বাঘে খেয়ে ফেলেছে বলে কূপে ফেলে দিল, বাবার কাছে জানিয়ে দিল তাকে বাঘে খেয়ে ফেলেছে। আমরা আপাত দৃষ্টিতে দেখি কি খুবই অসহায় একটা মানুষ না, যে মানুষটাকে কূপে ফেলে দিল, এখানে তার কোনো সহায় কিছুই তো নাই। আর সেখান থেকে আল্লাহ তাআলার ইচ্ছা কেমন, হিকমত কি! সেই কূপ থেকে ব্যবসায়ী কাফেলা তাকে উদ্ধার করলেন। একজন নবী, শিশু নবী, এখনো নবুয়ত প্রকাশিত হয় নাই, তিনি গোলাম হয়ে বাজারে বিক্রি হয়ে গেলেন। সেই গোলাম একদিন মিশরের বাদশাহ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম যে মিশরের বাদশাহ হয়েছিলেন, এই ঘটনা হয়েছে এই 10ই মুহররম তারিখে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলে দিয়েছিল। সে আগুনের ধারে কাছে নমরুদের সালাসামুন্ডু কেউ কাছে বিটতে পারছে না। ইব্রাহিমকে ফেলার জন্য কত কসরত করতে হয়েছে। সেখানে সরকা ঘুরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিলেন। আল্লাহর খেলা কেমন! আল্লাহ দিকে হুকুম দিলেন, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিলেন, নমরুদের সেই অগ্নিকুণ্ড ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই ঘটনাও হয়েছিল এই 10ই মুহররম তারিখে। একইভাবে হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচারে, জুলুমে, আল্লাহর হুকুমে তার অনুসারীদেরকে নিয়ে মিশর ত্যাগ করতে শুরু করলেন। পিছনে ফেরাউনের বাহিনী ধাওয়া দিচ্ছে মূসা আলাইহিস সালামকে। সামনে গিয়ে দেখতে পেলেন পানি, সাগর,
আল্লাহ তাআলা কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এই অবস্থায় কি হবে? সামনে পানি, পিছনে ফেরাউনের বাহিনী, এই অবস্থায় কি হবে? আল্লাহ হুকুম দিলেন, হে মূসা, তুমি তোমার হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করো। মূসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে হাতের লাঠি দিয়ে পানিতে আঘাত করলেন। সাথে সাথে পানিতে একটা সুগম রাস্তা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম তার সহচরদের সাথে নিয়ে, অনুসারীদেরকে সাথে নিয়ে সে রাস্তা পার হয়ে গেলেন। পিছনে এসে ফেরাউনের বাহিনী দেখতে পেল মূসা তার অনুসারীদেরকে নিয়ে পানির মধ্যে যে সুগম রাস্তা হয়ে গেছে, সে রাস্তা খুব অনায়াসে পার হয়ে গেছে। তো তারাও চিন্তা করলো, মূসা যেহেতু পার হতে পেরেছে, আমরাও পার হব। তারাও সে রাস্তা অতিক্রম করার জন্য চেষ্টা করলো। ঠিক মাঝ বরাবর যখন আসলো, আল্লাহর হুকুমে দুই দিকের পানি একত্রিত করে ওই ফেরাউন এবং ফেরাউনের পুরো বাহিনীকে আল্লাহ তাআলা এই পানির মধ্যে ধ্বংস করে দিলেন। নাউজুবিল্লাহ। এই ঘটনাও হয়েছিল এই 10ই মুহররম তারিখে। নবীদের হাতের লাঠির কেমন বরকত! এখন তো বলা হয় নবীরাও মানুষের কোনো উপকার অপকার কিছুই করতে পারে না। নাউজুবিল্লাহ। এই ধরনের একটা শ্রেণী আছে না, নবীদেরকে অক্ষম বলে, ওলিদেরকে বলে এরা কিছুই করতে পারবে না, নবীরাও কিছুই করতে পারবে না। এমনকি বিশ্বনবী, আমাদের নবীও নাকি উম্মতের কোনো উপকার অপকার করতে পারবে না। নাউজুবিল্লাহ। তো যেই নবী উপকার করতে পারে না, অপকার করতে পারে না, সেই নবীর উম্মত হওয়ার দরকারটা কি? এগুলির মাধ্যমে তো অমুসলিম, নাস্তিক এরা সুযোগ পেয়ে যায়। এরা সুযোগ পেয়ে বলবে, তোমরা তোমাদের নবীর উম্মত হওয়ার মধ্যে তোমাদের উপকারটা কি? যে নবী তোমাদের কোনো উপকারই করতে পারবে না, তো সেই নবীর উম্মত হওয়ার দরকারটা কি? তো খ্রিস্টানরা বলবে, আমাদের নবী ঈসা অনেক কিছু করতে পারে, তোমরা খ্রিস্টান হয়ে যাও। খ্রিস্টান বানাচ্ছেও। তো এগুলির মাধ্যমে নিজেদের নবীর অক্ষমতা, নাউজুবিল্লাহ, অক্ষমতা প্রকাশ করতে গিয়ে নিজেদের দিনকেই অন্য দিনের কাছে, অন্য ধর্মের কাছে ছোট করে ফেলছে। নাউজুবিল্লাহ। এই সমস্ত মোল্লা মৌলবীরা, অথচ তাদের হাতের কি তাকত! যেমন হযরত মূসা আলাইহিস সালামের কথা বললাম, এই ধরনের লাঠি, আল্লাহর জমিনে লাঠির কোনো অভাব নেই। তো যে কোনো লাঠি দিয়ে একবার কেন, শতবার, হাজারবার পানিতে আঘাত করলে কি কাজে আসবে? কিন্তু ওই লাঠি, মূসা আলাইহিস সালামের হাতের লাঠি যে কোনো লাঠি না। সেই লাঠিতে মূসা আলাইহিস সালামের হাতের স্পর্শ লেগেছে। যে লাঠিতে একজন নবীর হাতের স্পর্শ লেগেছে, সেই লাঠি এমন বরকতময় হয়ে গেছে, সেই লাঠি দিয়ে পানিতে আঘাত করলে পানিতে রাস্তা হয়ে যায়। সুবহানাল্লাহ। তো নবীদের ক্ষমতা নাই বলতে কি? নবীর হাতের লাঠির কি ক্ষমতা? এবার নবীর ক্ষমতা কেমন হবে? একইভাবে হযরত সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম, নবীদের ক্ষমতা কেমন আমি বলছি। হযরত আইয়ুব আলাইহিস সালামের দীর্ঘদিন রোগ হয়েছিল, অসুস্থতায় ভুগেছিলেন। আল্লাহ তাআলা আইয়ুবের পরীক্ষা নিচ্ছেন। শরীরের গোশত, চামড়া এগুলি খসে পড়ছে, এই ধরনের অসুখ। এরপরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আছেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আল্লাহ, তুমি আমাকে যেভাবে রেখেছো, আমি তোমার উপরে সেভাবে রাজি আছি। সুবহানাল্লাহ। নবীরা আল্লাহর উপর কেমন তাওয়াক্কুল করতেন এবং আল্লাহকে রাজি করার জন্য কেমন কষ্ট সহ্য করতেন।
দীর্ঘদিন এইভাবে কষ্ট সহ্য করেছেন। আত্মীয় স্বজন পর্যন্ত হযরত আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেছে, কাছে থাকতে পারছে না। তাদের দৃষ্টিতে নবীর মর্যাদা কি জিনিস তারা বুঝতে পারেনি। কয়েকজন ছেলে মেয়ে মারা গেল, আইয়ুব আলাইহিস সালাম অসহায় হয়ে গেলেন। এর মাধ্যমে আইয়ুব আলাইহিস সালাম যখন পরীক্ষার মধ্যে, আল্লাহর দেওয়া পরীক্ষায় পরিপূর্ণ উত্তীর্ণ হয়ে গেলেন একেবারে সর্বোচ্চ মর্যাদায়, তখন আল্লাহর পক্ষ থেকে এবার হুকুম হলো, হে আইয়ুব, উরকুদ বিরিজলিকা হাযা শারাবুন বারিদুম মুগতাসালুন। হে আইয়ুব, এবার তুমি তোমার পা দিয়ে মাটিতে আঘাত করো। নবীগণের পায়ের কেমন ক্ষমতা, পায়ের গোড়ালির কেমন ক্ষমতা, তো কোরআন শরীফের ঘটনা। আল্লাহ বলছেন, হে আইয়ুব, তুমি তোমার পা দিয়ে জমিনে আঘাত করো। আল্লাহর হুকুম পেয়ে আইয়ুব আলাইহিস সালাম জমিনে পা দিয়ে আঘাত করলেন। জমিনে পা দিয়ে আঘাত করার সাথে সাথে জমিন থেকে একটা শীতল ঝর্ণা দ্বারা প্রবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীর কদমের ক্ষমতা কেমন! আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষের অভাব নাই। কোন মানুষ একবার নয়, শতবার নয়, হাজারবার যদি এভাবে জমিনে আঘাত করে, ঝর্ণা প্রবাহিত হওয়া তো অনেক পরের কথা, এক ফোঁটা পানিও বের হবে না। কিন্তু নবীর কদমে যখন আঘাত করলেন, সেখান থেকে সুশীতল ঝর্ণা দ্বারা প্রস্রবণ প্রবাহিত হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু ঝর্ণা প্রবাহিত হয়েছে তাই নয়, এবার আল্লাহ বলছেন, হাযা শারাবুম বারিদুম মুগতাসালুন, এই শীতল পানি দিয়ে হে আইয়ুব তুমি গোসল করো এবং পান করো। হযরত আইয়ুব আলাইহিস সালাম সেই পানি পান করলেন, পানি দিয়ে গোসল করলেন। আইয়ুব আলাইহিস সালাম পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটা হয়েছিল 10ই মুহররম তারিখে। তাহলে এখানে নবীর ক্ষমতা এক নম্বর কি, কদমের আঘাত দিলে শীতল পানির ঝর্ণা প্রবাহিত হয়। আবার পানি আল্লাহর জমিনে অজস্র আছে, সব পানি আল্লাহর সৃষ্টি, কিন্তু ওই পানিগুলির মধ্যে সুস্থতা দেওয়ার ক্ষমতা নাই ওই পানিগুলিতে, কারণ সব পানিতে আল্লাহর সৃষ্টি। তা আল্লাহ তো বলতে পারতেন, হে আইয়ুব তুমি ওই যে কোনো পানি দিয়ে গোসল করো, কারণ আল্লাহর সৃষ্টি হিসেবে পানিগুলি তো সব সমান পানি, সবগুলিতে আল্লাহর সৃষ্টি পানি। যে কোনো পানি দিয়ে গোসল করলে তো আল্লাহ তাআলা চাইলে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতা দিতে পারলেন, কিন্তু আল্লাহ তাআলা ওই জালেম মোল্লা মৌলবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবীদের কেমন ক্ষমতা এবং নবীদের কদমের আঘাতে যে পানি বের হয় সেই পানির কেমন বরকত, সেটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই নিয়মটা করলেন যে নবী আপনি আপনার কদম দিয়ে আঘাত করুন, সেখান থেকে পানি বের হবে। নবীর ক্ষমতা আল্লাহর সৃষ্ট জগৎকে আল্লাহ তাআলা দেখালেন। সুবহানাল্লাহ। আবার নবীর কদমের আঘাতে যে পানি বের হয় সেই পানির কেমন বরকত, সেই পানি কেমন পবিত্রতম, সেই পানির মধ্যে কেমন আরোগ্য আছে, বিশ্ববাসীকে আল্লাহ তাআলা সেটা বোঝানোর জন্য বলছেন, এবার হে নবী আপনার কদমের মাধ্যমে যে পানি বের হয়েছে সেই পানি দিয়ে আপনি গোসল করুন, সেই পানি পান করুন। যখন সেই পানি পান করলেন, আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। দুনিয়াবাসীর জন্য প্রমাণ হয়ে গেল নবীর কদমের সাথে যে পানির সম্পর্ক হয় সেই পানির মধ্যে আল্লাহ তাআলা বরকতও রেখেছেন, সেই পানির মধ্যে আল্লাহ আরোগ্যও রেখেছেন। সুবহানাল্লাহ। শিক্ষা এগুলি রেখে দিয়েছেন আল্লাহ বন্দার জন্য, কিন্তু বন্দারা বিপদগামী হয়। শয়তান নাড়া দিলে কি হয়, যা হয় আর কি। নবীদের কোনো ক্ষমতা নেই,
নবীদের সাথে যেগুলি সম্পর্ক হয়, আমরা আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বিশ্বাস করি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যেগুলির সম্পর্ক হয়ে যায় সেগুলি সব বরকতময় হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবীদের সাথে যেগুলির সম্পর্ক হয় সেগুলি পবিত্রতম হয়ে যায়। এই যে খানায়ে কাবা, যেটা কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, যারা হজ করতে গিয়েছেন, উমরা করতে গিয়েছেন, আপনারা দেখেছেন এই খানায়ে কাবাকে বাইতুল্লাহ শরীফ বলা হয়। তো শুধু খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ নয়, আল্লাহর জমিনে যত মসজিদ আছে সব মসজিদই বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, এটা তো হাদিস শরীফ। মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর জমিনে যত মসজিদ আছে সব মসজিদে আল্লাহর ঘর। কিন্তু খানায়ে কাবা, যেটা কাবা শরীফ, এটা এত বরকতময় হলো কেন? এটার এত বিশেষত্ব কেন হলো? এত বরকতময় হয়ে গেল, যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয়ে যায়। আবার দুনিয়ার অন্য কোনো বাইতুল্লাহ, আল্লাহর অন্য কোনো ঘরকে তাওয়াফ করার হুকুম আল্লাহ রসুল দেন নাই, কিন্তু খানায়ে কাবাকে তাওয়াফ করার হুকুম আল্লাহ কেন দিয়েছেন? এটা এত বরকতময় কেন হলো? এটাও এত বরকতময় হয়েছে এই জন্যই যে এই খানায়ে কাবা তৈরি করার ক্ষেত্রে, নির্মাণ করার ক্ষেত্রে 3 জন নবীর পবিত্র হাতের ছোঁয়া লেগেছে। সুবহানাল্লাহ। এই জন্য এটা বরকতময় হয়ে গেছে এত বেশি। নবীদের হাতের ছোঁয়া পেলে কেমন বরকত! এই খানায়ে কাবা দুনিয়ায় প্রথম তৈরি করেছিলেন হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহর হুকুমে। হযরতে নূহ আলাইহিস সালামের সময়ে মহাপ্লাবন, যেটা হলো তুফান, সেই প্লাবনে এটা গায়েব হয়ে গিয়েছিল খানায়ে কাবা। পরবর্তী সময়ে আবার হযরতে ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস ইসলামের সন্তান হযরত ইসমাইল, তিনিও নবী, 2 নবী মিলে আবার এই খানায়ে কাবা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। নিজ হাতে। ছেলে নবী হযরতে ইসমাইল আলাইহিস সালাম সহযোগিতা করেছেন, পাথর উঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাথর ওই খানায়ে কাবার দেওয়ালের মধ্যে স্থাপন করেছেন। নবীর হাত যখন লেগেছে তখন সেটা আর দুনিয়ার অন্য কোনো মসজিদের মতো, অন্য কোনো বাইতুল্লাহর মতো থাকলো না। সেটা অন্য বাইতুল্লাহর চেয়ে 1000 গুণ, লক্ষ গুণ বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীদের হাতের ছোঁয়ার কি বরকত! নাইলে খানায়ে কাবার আর বৈশিষ্ট্য, অন্য কোনো বৈশিষ্ট্য নেই। আল্লাহর জমিন, সমস্ত জমিন সব আল্লাহর সৃষ্টি। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু বিশেষ বিশেষ জমিগুলি এত বরকতময়। তো এত বরকতময় হয়েছে কেন? আল্লাহর বিশেষ বিশেষ বান্দাদের সাথে, আল্লাহর বিশেষ বিশেষ নবীদের সাথে যেগুলির সম্পর্ক হয়ে গেছে সেগুলি বরকতময়, বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। একইভাবে এই যে বাইতুল্লাহ শরীফ, যারা উমরা করেছেন, তাওয়াফ করেছেন, হজ করেছেন, দেখেছেন বাইতুল্লাহর সামনে যেটা আছে মাকাম ইব্রাহিম। আল্লাহ বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা এই মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানিয়ে ফেলো। তো মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানাতে হবে কেন? আল্লাহর জমিন, পুরো জমিন তো আল্লাহর সৃষ্টি। পৃথিবীর পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত পর্যন্ত যত জমি আছে সব আল্লাহর সৃষ্টি জমি। তা আল্লাহ সৃষ্টির জমিতে যেখানেই নামাজ পড়ব, কিন্তু আল্লাহ এখানে নির্দিষ্ট করে বলছেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমকে মুসাল্লা বানিয়ে সেখানে নামাজ পড়ো। এবং যারা তাওয়াফ শেষ করবে 7 চক্কর তাওয়াফ দিয়ে, তাওয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে হয়, এটা ওয়াজিব। তাহলে মাকাম ইব্রাহিম এটা তো বরকতময় হলো কেন? এখানে আল্লাহ নামাজ পড়তে বলেছেন।
কারণ সেখানে মাকাম ইব্রাহিম যেটা, সেটা হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ যে পাথরের মধ্যে লেগেছে, সেই পাথরটি হচ্ছে মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিম সেটা আরশ মুআল্লা থেকে আসা বিশেষ কোনো জিনিস না, সেটা হচ্ছে আল্লাহর হাজার হাজার কোটি কোটি সৃষ্ট পাথরের মধ্যে ওই পাথরটি, যে পাথরের মধ্যে আল্লাহর একজন প্রিয় নবীর কদম রেখেছেন, কদমের ছোঁয়া পেয়েছে। ছোঁয়া পেয়ে পাথর, এটা তো শক্ত বস্তু পদার্থ, পাথরের মধ্যে সহজভাবে কোনো কিছু ছাপ দেওয়া যায় না, কিন্তু নবীর কদম যখন পাথরের মধ্যে পড়েছে, সে পাথর আর কঠিন পদার্থ থাকতে পারে নাই। নবীর কদমের বরকতে সে পাথরটি একেবারে কোমল বস্তুতে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন কোমল! হযরত ইব্রাহিমের পায়ের ছাপ এখনো সে পাথরের মধ্যে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ। হাজার হাজার বছর গত হয়ে গেছে, সংরক্ষিত, সেটা আয়না দিয়ে ঘেরাও দিয়ে রেখা হয়েছে। এটা এত বরকতময় হয়ে গেছে। তো নবীর কদমের কেমন ক্ষমতা, যে পাথরের মধ্যে কদম রাখলে পাথরটাই একেবারে কোমল, যাতে নবীর কষ্ট না হয়। শুধু কোমল হয়ে যায় তাই নয়, নবীর কদমের ছাপ নিজের বুকে ধারণ করে নিয়েছে। সুবহানাল্লাহ। এবং সেই পাথরটা এত বরকতময় হয়ে গেছে, আল্লাহ তাআলা বলছেন সেই পাথরকে সামনে নিয়ে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তো কথার মূল যেটা বুঝাতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যেগুলির সম্পর্ক হয়, সেগুলির সাথে সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আমাদের সাথে সম্পর্ক হচ্ছে নবীদের সাথে, আমাদের সাথে সম্পর্ক হচ্ছে সাহাবীদের সাথে, আমাদের সাথে সম্পর্ক হচ্ছে আহলে বাইতের রাসূলের সাথে, আমাদের সাথে সম্পর্ক হচ্ছে আউলিয়া আল্লাহর সাথে। এই জন্য আমরা আশা করতে পারি ইনশাআল্লাহ আমাদের সাথে সম্পর্ক হয়ে গেছে স্বয়ং আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। তো এই 10ই মুহররম তারিখে নবীগণের বিভিন্ন ঘটনা সংঘটিত হওয়ার কারণে এটা আশুরা হয়ে গেছে, এবং এই আশুরার কারণে এই 10ই মুহররম অত্যন্ত বরকতময়, ফজিলতমণ্ডিত হয়ে গেছে। আশুরার দিন এই জন্য কিছু কিছু ইবাদতের কথা হাদিস শরীফে এসেছে। আমরা সচরাচর জানি রোজা রাখতে হয়, এটা ঠিক আছে, আশুরার দিন রোজা রাখা সুন্নত। তবে 2টি রোজা রাখার কথা হাদিস শরীফে এসেছে, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। একটি রাখলে ইহুদিরাও একটি রোজা রাখতো 10ই মুহররম। মুসলমানরাও যদি একটি রোজা রাখে, ইহুদিদের সাথে একটু কি হয়ে যায়, সাদৃশ্য হয়ে যায়। এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে তোমরা 2টি রোজা রাখো, যাতে ইহুদিদের সাথে কি না হয়, সাদৃশ্য না হয়। তো 2টি রোজা হয়তো 9-10 অথবা 10-11, এভাবে 2 দিন রাখার কথা হাদিস শরীফে বলা হয়েছে। তা আমরা সচরাচর যেগুলি জানি সেটা হচ্ছে মুহররম, 10ই মুহররম উপলক্ষে অর্থাৎ আশুরা উপলক্ষে রোজা রাখতে হয়, এটা ভালো কথা, এটা জানা। কিন্তু এর বাইরে আরো কিছু ইবাদত আছে, খুব বরকতময় ইবাদত। এর মধ্যে আছে আরেকটা আছে দান সদকা করা, বেশি বেশি দান সদকা তো সবসময় বরকতময়। দান সদকা সবসময় আল্লাহর কাছে খুব প্রিয় আমল একটা। জাকাত না, জাকাত তো ফরজ, জাকাত তো আছে, এটা তো দিতে হবেই আল্লাহর রাস্তায়। জাকাতের বাইরে নফল সদকা যেটা আল্লাহর রাস্তায় দান করা, সেটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় একটা আমল। সুবহানাল্লাহ। তো সেই আমলটা যদি আশুরার দিন করতে পারেন, তাদের জন্য কেমন নিয়ামত। হাদিস শরীফে এসেছে, মা আনফাকা মুমিনুন বিমালাইল আরদি যাহাবান মা আদরাকা ফজিলাতা ইয়াউম আশুরা। কেউ যদি আশুরার দিন ছাড়া অন্য দিন দুনিয়া ভর্তি স্বর্ণও কি করে, সদকা করে, এটা বুঝার জন্য বলছেন আর কি। বেশি বেশি দান করা, বেশি দান করার জন্য এটা বোঝানো হচ্ছে, দুনিয়া ভর্তি স্বর্ণ যদি অন্য সময়ে দান করে,
কিন্তু আশুরার দিনের দানের মতো ফজিলত অন্য সময়ে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। সেই জন্য কি করতে হবে? আশুরার দিন বেশি বেশি কি করতে হবে? দান সদকা করতে হবে। এতিম, অসহায়, মিসকিন, গরিব, বিধবা, সমাজের বঞ্চিত যে মানুষগুলি আছে তাদের প্রতি খেয়াল রাখতে হবে। এগুলি আমরা অনেক সময় খেয়াল করি না। আমরা শুধু আশুরা উপলক্ষে রোজা রাখি, এটা ভালো কথা, এটা ঠিক আছে। রোজা না রাখলেও কোনো গুনাহ নাই, রাখলে সওয়াব আছে। হাদিস শরীফে এসেছে, মান সামা ইয়াউমা আশুরা লাম তামাসসাহুন নারু আবাদা। যে ব্যক্তি এই আশুরার দিন রোজা রাখবে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এটা বরকতময় আমল, ঠিক আছে, কিন্তু কেউ করতে না পারলে কোনো আপত্তি নেই। কিন্তু এর পাশাপাশি আরো কিছু ইবাদত আছে। এই যে এই গরিব, দুঃখী, অসহায়, মিসকিন, বিধবা, বঞ্চিত সমাজের মানুষগুলোর খবর নিতে হবে। এতিম যারা আছে তাদের খবর নিতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে। এগুলি করার মুখ্যম সময় হচ্ছে এই আজকের দিনটি। এতক্ষণ যাবৎ অজানা থাকলে এখন জেনে গেছেন, এখন শুরু করেন খরচ করা। আর আজকে একজন মহিলা এসেছে, তাও প্রায় প্রতি জুমায় আসে, বিভিন্ন সাহায্য প্রত্যাশী। আপনাদেরকে একটু সুপারিশ করার জন্য বলে, তো বলতে হয় তারা আশা নিয়ে আসে, তাদেরকে আর নিরাশ করা যায় না। তা আজকে এক মহিলা এসেছে, তার ছোট শিশু নাকি খুব অসুস্থ, চিকিৎসা খরচ বহন করতে পারছে না। তো তার জন্য আজকে আপনারা কি করেন? কিছু সাহায্য করেন। আজকে আশুরার দিন, এই আশুরার দিনের সাহায্যের খুব বেশি ফজিলত আছে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আরো একটি ইবাদত আছে খুব বরকতময়, সেটা হচ্ছে দুইজন ব্যক্তি যাদের মধ্যে দীর্ঘদিনের বিবাদ রয়ে গেছে। আমাদের সমাজে মনে হয় এই ধরনের নাই কোনো বিবাদ, হয়তো এই অঞ্চলে না থাকতে পারে, আমি জানি বিভিন্ন এলাকায় ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, মামা বাগিনা দ্বন্দ্ব, চাচাবাতিজাত মুখ দেখা দেখি নাই, প্রতিবেশী এক প্রতিবেশীর সাথে আরেক প্রতিবেশীর দেখা সাক্ষাৎ হতেই পারে না, একজনের ছায়া একজনে মারাতে পারে না। এগুলি প্রত্যেকটা এক একটা গুনাহের কাজ, নাউজুবিল্লাহ। হাদিস শরীফে এসেছে, এই ধরনের যদি কেউ থাকে, মামা বাগিনা সম্পর্ক ছিন্ন হয়ে আছে, চাচাবাতিজা কথাবার্তা নেই, দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন, এক প্রতিবেশী অপর প্রতিবেশীর ছায়া মারাতে পারে না, কোন একজন তৃতীয় ব্যক্তি উদ্যোগ নেবেন। এই আশুরার দিন যদি তাদের এই দুইজনকে আপোষ মীমাংসা করে দিতে পারেন, তাদেরকে মিলিয়ে দিতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কোন দাবিদার, কোন ঝগড়াকারী আল্লাহ রাখবেন না। সুবহানাল্লাহ। তো তৃতীয় পক্ষ হয়ে কেউ উদ্যোগ নিতে পারেন না, এটা দায়িত্ব। এই ধরনের যদি তাকে সমাজের মধ্যে, আজকের দিনটা খুবই মুখ্যম দিন। এই দিনটা আপনারা জানেন, সমাজে যারা আছে, কার সাথে কার বিরোধ আছে, কার সাথে কার কি সমস্যা আছে, তৃতীয় পক্ষ উদ্যোগ গ্রহণ করুন, এটা দায়িত্ব। আর আপনি দায়িত্ব গ্রহণ করার পরে যদি আপনি মীমাংসা করতে না পারেন, সেটা তাদের বিষয়, কিন্তু আপনি যে উদ্যোগ গ্রহণ করেছেন, দায়িত্ব নিয়েছেন, এই জন্য অবশ্যই আপনি আল্লাহর পক্ষ থেকে সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এই সমস্ত দায়িত্বকে এড়িয়ে যাওয়ার সুযোগ নাই। আমাদের অনেক আছে সুফি ধরনের মানুষ, নামাজ কালাম ঠিক মতো পড়ে, রোজা রাখে, ওই সমস্ত ঝামেলা, এগুলো তো আমার যাওয়ার দরকার নেই। তারা মামা বাগিনের বিষয়, এগুলা তারা চাচাবাদীদের বিষয়গুলি আমি মাথা দেওয়ার দরকার নাই। না, এই ধরনের এগুলি এড়িয়ে যাওয়ার সুযোগ আমাদের দ্বীনের মধ্যে নাই। আল্লাহ বলেছেন, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমরা দুই ভাইয়ের মধ্যে বিরোধ মীমাংসা করে দাও, এটা তৃতীয় জনের দায়িত্ব। তো সেই দায়িত্ব পালন করার একেবারে অত্যন্ত মসৃণ সময় হচ্ছে আজকের দিনটা। আজকের দিনে উদ্যোগ নিতে পারেন। আর 10ই মুহররম আরো আমাদের জন্য বরণীয়, স্মরণীয় এবং
আমাদের জন্য বেদনাদায়ক হয়ে গেছে। 10ই মুহররম তারিখেই আমার রসুলের কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে জালেম এজিদ বাহিনীর হাতে শাহাদাত বরণ করেছেন। এই জন্য আমাদের কাছে এই 10ই মুহররম তথা মুহররম মাসটাই আরও বেশি স্মরণীয় হয়ে গেছে। এই জন্য আমরা এই মুহররম মাস আসলেই শহাদায়ে কারবালার স্মরণে আমরা মাহফিলের ইন্তজাম করি আলহামদুলিল্লাহ। যদিও বা এই মাহফিলের বিরুদ্ধাচরণকারী কিছু মানুষ আছে আমাদের সমাজে, বেদাত ফতোয়া দেবে, হারাম ফতোয়া দেবে, এই ফতোয়া দেবে, সেই ফতোয়া দেবে। আহলে বাইতের স্মরণে, আহলে বাইতের জিকিরের স্মরণে যে মাহফিল, সেই মাহফিল তাদের জন্য হারাম, বেদাত। আর তাদের কওমি জননীর গুণাগান গাওয়ার জন্য যে মাহফিল হয়, সেই মাহফিল বরকতময়। নাউজুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এই ধরনের কোনো জননীরও কোনো পূজা অর্চনা করি না, কোনো গুণাগান গাই না। তারা গুণাগানও গেয়েছে, নৈবেদ্যও দিয়েছে, আবার গালাগালিও তারা বেশি করেছে। আমরা এত বেশি গুণাগানও গাই নাই, আমরা এত বেশি গালাগালিও করি না। লা নহিব্বু ওয়ালা নাসুব্বু, আমরা এত বেশি মহব্বতও দেখাই না, এত বেশি গালাগালিও করি না। কিন্তু মহব্বতও তারা বেশি করেছে, গালাগালিও তারা বেশি করেছে। আমরা আহলে বাইতকে মহব্বত করি, আউলিয়ায়ে কেরামকে মহব্বত করি। এই জন্য আমরা আউলিয়ায়ে কেরামের স্মরণে, শহাদায়ে কারবালার স্মরণে আমরা মাহফিলের আয়োজন করি আলহামদুলিল্লাহ।